respected advisor Janab H.R.A. Chaudhary, A.S. Najmuddin, Janab M.H.A. Chaudhary, President Janab Abdul Sattar, Vice President Mr. Abdul Waris Chaudhary, Mr. Ziauddin Chaudhary, Dr. Saduddin Chaudhary, General Secretary Abdul Karim Chaudhary, Secretary Treasurer, Joint Secretaries and Executive Members, and all respected on the dais, guests, students, and my sisters and mothers. So I am happy, and my sincere thanks to all the jury and selection committee to give me this award. Though I don't think I am so eligible because the earlier names are so huge personalities. I am so small before them. Nevertheless, I am thankful to all jury and members. So, the name Shahidul Alam Chaudhary. I have a small story with his name, although I never met him. আমার MSc পড়ে যখন আমি MSc করছি, just after my MSc I returned back to my home and my father advised me just to go to one person. At that time he was AGP, my father was AGP. So not he was a direct politician, just he has a friend, political friend. তো তাই জাস্ট পার্সন যাও শহীদুল আলম চৌধুরী একটা কলেজ করেছেন নতুন মানুষ জয়েন করলো। And I have এর আগেও আমার একটা সুন্দর একটা স্টোরি আছে আমার জীবনে। আমার আব্বা খুবই ক্লোজ আসলো টাইম, তো আমার বয়স 2 বছর বাড়াইছেন সার্টিফিকেট দেন তাই এমএলএ থাকতে থাকতে চাকরি ধরিলে আমার বয়স 2 বছর বাড়ানি হয়েছে সার্টিফিকেট দেন তাই এমএলএ থাকতে থাকতে তুমি চাকরি ধরিলে, তাহলে আমার সার্টিফিকেটের এজ 2 বছর বেশি, মানে এক্সাক্ট এজ যেটা এটাই 2টা বছর বেশি। তো ক্যারিয়ারটা ওইরকম যখন গ্রামে প্রত্যেকটা ছেলে শুরু করে আমিও শুরু করছি। তো যখন আমি আলালকাপুর গেছি, যাওয়ার পরে গিয়া যাওয়ার সময় যে মাঝে যে ইন্টারমিডিয়েট গেছে আমি জানি না এটা কার সেন্টেন্স, তাই না আমার একটা জিনিস হয়েছে যেটা আমার মোটামুটি ভালো লাগছে না, যে ইন্টারমিডিয়েট জিনিসটা কলেজে জয়েন করা লাগে সব কিছু ফাইনাল হয়েছে, আমি জয়েন করছি না। বাই দ্য ওয়ে আই রিটার্ন ব্যাক টু মাই হোম, আই টক টু মাই ফাদার, আই কনভিন্স হিম, আই রিটার্ন ব্যাক টু AMU। আমি আমার আব্বারা বলছি যে আপনি যদি আমাদের সুযোগ দেই যে আমি এই বছর আপনার নেট জারে পড়িলেই আর নেট জারে যদি কোয়ালিফাই করিলাই, নেট জারে কোয়ালিফাই করে আমি স্কলারশিপ পাই, আমি আমার পয়সা আমি PhD করি, আপনার টাকা দেওয়া লাগবে না। কারণ আমার ফাদার এট দ্যাট টাইম হি ওয়াজ রিটায়ার্ড পারসন। আমি গাড়িগাঁও মাদ্রাসাতে আসলাম, গাড়িগাঁও মাদ্রাসা 55 to 98 পর্যন্ত গাড়িগাঁও আব্দুল হক সাবুল। তো আমি বুঝাইছি, আমি বুঝছি এবং তাই তখন কনভিন্স করছি যে আমি কোয়ালিফাই করলাম। এট দ্যাট টাইম নেট কোয়ালিফাই আসামর স্টুডেন্ট লাগি AMU তো আর দিল্লি তো আর আসামও তো নাই, মানে এটা ইটস এ হিউজ থিং, ইটস এ ভেরি হিউজ থিং। আমি গেছি গিয়া ওই বছর আলহামদুলিল্লাহ আপনার তোর দয় আমি 5টা ন্যাশনাল টেস্ট কোয়ালিফাই করছি, নেট, JRF, GATE, AIMS, IIT সবগুলো কোয়ালিফাই করছি, যতটা দিচ্ছি। শুধু আমার আবার এক কোর্স করার লাগে ফর ইয়াং জেনারেশন, দিস ইজ ফর দ্য ইয়াং জেনারেশন। নিজের মা বাপরে যদি কোর্স করে নিতে পারো তো জীবনে কোনোদিন আপনি দেয়, বুঝছো? আমি আমার যখন কোয়ালিফাই করে আমি বাড়ি দিয়েছি, আমি দেখছি আমার বাপে আমার যখন দেখতা আমি ভিতরে থেকে আশীর্বাদ হতো, যেটা ন্যাচারাল স্মাইল করতো। আমি আগে দিয়ে আটতাম পিছে তাই স্মাইল করতাম, আর সো প্রাউড ফিল করতাম। আমার ছেলে এই এরিয়ার মাঝে সবচেয়ে, আমি মনে হয় আমি জানি না আমার আগে কেউ বায়োলজিতে আসামো কেউ যার নেট যারা পড়ছে আমার জানা নেই, বুঝতে পারে আমার বাঙালি অ্যাটলিস্ট বলা হতো বায়োলজিক্যাল সায়েন্স। সো লাইফ ওরকম শুরু হয়েছে। এখন আমি একটা কথা কইতাম পারি যে মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি, আমি সবাই না কথা বলতাম লোকে তিনি ওয়েলফেয়ার ওয়ার্ডটা যে ঢুকাইছিল এটা কিন্তু খুবই সাইন্টিফিক্যালি ঢুকাইছিল। আরও কোনো কিছু মাইনরিটি সোসাইটি অফ গৌহাটি, মাইনরিটি সোসাইটি অফ দিস দ্যাট, যে কোনো একটা নাম রাখতে পারতাম। ওয়েলফেয়ার ইংলিশের একটা এত ভার্সেটাইল ওয়ার্ড। ওয়েলফেয়ার মিনস ইটস এ এডুকেশনাল ওয়েলফেয়ার, ইকোনমিক্যাল ওয়েলফেয়ার, ইট ইনক্লুডস হ্যাপিনেস, ইট ইনক্লুডস এভরিথিং। Welfare, এত সাইন্টিফিক্যালি নাম টা দেওয়া হয়েছে মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি। নাও দি কোয়েশ্চন ইজ দ্যাট ওয়েলফেয়ার দোকান লাগে আমি এলাই পালা পাইছি, এর কারণটা কি? আমি বলি যে আমরা যে সোসাইটি, এজ এ মুসলিম সোসাইটি, উই আর ইগনোরেন্ট, উই আর পুয়ার, উই আর ইলিটারেট। আমরা তিনটা, আমরা ইগনোরেন্টও, আমরা পুয়ারও, আমরা ইলিটারেট। নাও কোয়েশ্চন কামস, কোয়েশ্চন কি তাই যে আমরা ইগনোরেন্ট কিতার লাগি, আমরা পুয়ার or illiterate lagi, or illiterate poor or ignorant lagi, or poor because of illiteracy or ignorance. Punta first, it's a riddle. Egg first or chicken first, like this.
It's egg first or chicken first. Exactly like this. আমরা কিতার লাগি কিতা ওর কমিউনিটিভ এফেক্ট হইলো, টোটাল কমিউনিটিভ এফেক্ট হইলো আমরা কিতা আমরা হইলাম ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড নট ফর ব্যাকওয়ার্ড ফর বড় বিল্ডিং বানানিরে এখানে ফরওয়ার্ডনেস পাওয়া হয় না, বালা কাপড় পরারে ফরওয়ার্ডনেস পাওয়া হয় না। It comes from the brain. Forwardness comes from the brain. তারা লুঙ্গি পিন্দিয়া বাউল আব্দুল করিমের নাম শুনছেন আপনাদের? শুনছেন? বাউল আব্দুল করিম ক্লাস 4 পর্যন্ত পড়েছেন, লুঙ্গি পরে সমস্ত জীবন নদীর পারও কাটাইছেন, 21 পদক পাইছেন। দিস ইজ কল্ড স্মার্টনেস। বাউল আব্দুল করিমের রিসার্চ বই অক্সফোর্ড ইউনিভার্সিটি। আপনি আমি যে টাইম ব্র্যান্ডের কাপড় পিন্দি তান্তানো রিসার্চ বই নিজের করো হয়, নিজের মা বাপেও রেসপেক্ট করে। যখন আপনি ব্র্যান্ডের কাপড় পরিয়া আর মা বাপের কাছে বিনা বেকার কুয়া আয়, যখন মা বাপেও রেসপেক্ট করে নাই ছেলে বিদ্যা, তাই মা বাপেরও রেসপেক্ট পাবে। আর লুঙ্গি ফরিয়া ভাড়া পাঞ্জাবি ফরিয়া যখন আপনার ব্রেইনও থাকে কিছু, তখন দেশে দোষে স্বয়ং অক্সফোর্ড ইউনিভার্সিটি রেসপেক্ট করে বাউল আব্দুল করিমন, যেটা বাংলাদেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড 21 পদক পাইছেন। আপনারা সবাই জানি কাজী নজরুল ইসলাম পালা করে খাইতে পারছেন না, পালা করে কিনতে পারছেন, কিন্তু উই রেসপেক্ট ইন লট। এর অর্থ কিতা? For this reason, I will talk 3 subjects today. One is first is attitude. Attitude. Why lion is the king of the jungle? Shingo Bonno Raja kital lage koita harba. Shingo lion is not the tallest animal. Lion is not the strongest animal. Lion is not the largest animal. Lion is not the smartest animal. And lion is not the most beautiful animal in the jungle. Then why lion is the king of this jungle? It comes from here. It is attitude. Lion নিজে নিজরে মনে করে আমি রাজা, I am the king. আমরা কি তো আমরা এটা জানি, এই জিনিসটা আমরা নাই। We don't have a lack of attitude. আমাদের এই অ্যাটিটিউড নাই। আর এই অ্যাটিটিউড যখন মুসলমানের আসি, তখন মুসলমানে কিতা করছেন 7th century অলমোস্ট 978 আল আজহার ইউনিভার্সিটি পৌঁছে। তারপরে 859 ফাতিমি আল ফিরহি যে ওমেন্স ফার্স্ট ওমেন যিনি কলেজে স্টাডি করছেন, মডার্ন ইসলামিক কনসেপ্ট আইসি ইসলামিক ওয়ার্ল্ড, মডার্ন ইউনিভার্সিটি কনসেপ্ট। ইয়েস, আই নো দি তক্ষশিলা, ইউ মে থিঙ্ক তক্ষশিলা ও নালন্দা এগুলা প্রপার মডার্ন ইউনিভার্সিটি আছে। এটা একটা মড বিদ্যালয় পাঠশালার মতো আছে, যেটা তক্ষশিলা ইন্ডিয়ান, যেটা তক্ষশিলা নালন্দা ইউনিভার্সিটি। কিন্তু মডার্ন ইউনিভার্সিটি যেটা আল আজহার ইউনিভার্সিটি, ওগুলো থেকে ডেভেলপ হয়েছে। ঠিক তদ্রুপ ওমেন্সগুলাও যখন আমাদের অ্যাটিটিউড ঠিকঠাক আছে, ওমেন্সও কিরকম আসলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে ম্যাক্সিমাম হাদিস আছে। হযরত আবু হুরায়রা পড়ে জানোই নিগুলো আপনি সবগুলো জানেন। একজন ফিলোসোফার আসতা ইবনে আসাকির জানেন, ম্যাক্সিমাম যারা ঠেকা পড়ে তার নাম ইবনে আসাকির, তার 80 জন ফিমেল টিচার আছে, ফিমেল টিচার। তো এই জিনিসগুলো আছে। এখন আমরা কাছে কি হইছে, আল্লাহ রাসূলের কিতাব বলেন, আমরা অ্যাকচুয়ালি প্রফেটিক সেন্টেন্স থেকে আমরা অনেক দূরে সরে গেছি। প্রফেটিক সেন্টেন্সের কিতাব হইছে। গত কালকে আমি একটা পেপার পড়েছি ফিলোসফি এন্ড এথিক্স, ইরানের এক প্রফেসর, তেহরানের 2 প্রফেসর এসেছে, যেখানে তাই বলছেন যে প্রফেটর সহি হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছেন মুসলমান 4 ধরনের মুসলমান। আইদার হি শুড বি স্কলার অর সায়েন্টিস্ট, হি শুড বি সায়েন্স স্টুডেন্ট, একজন স্কলার বা সায়েন্টিস্ট হইতে হইব মুসলমান, নতুবা স্টুডেন্ট হইতে হইব, না হইলে হে লিসেনার হইতে হইব, আর নতুবা হে কিতে হইতে হইব লাভার অফ সায়েন্টিস্ট হইতে হইব বা স্কলার হইতে হইব। আর ফিফথ যারা তারা পেরিশ হয়ে যাবে, ধ্বংস হইব। এখন আমরা উই শুড রিয়েলাইজ আমরা কোন গ্রুপ, আমরা পেরিশ কিতা লাগবে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড রিজনও যাইতে হইব, আমরা কিতা লাগবে পেরিশ। আল্লাহ প্রফেটিক হাদিস থেকে আমরা অনেক তুলে গেছি। আমরা না স্কলার রেসপেক্ট করি, না আমরা নিজে শিখার চেষ্টা করি, না আমরা স্কলারদের পালা করি। এই জিনিস থেকে আমরা অনেক দূরে গেছি। এর কারণে কি হয়, ধীরে ধীরে আমরা এর কারণে আজকের যুগে কি হয়েছে, অলমোস্ট মোর দেন 60% ইসলামিক কান্ট্রির স্টুডেন্টরা প্রাইমারি এডুকেশন নেয় না। 60%, মোর দেন 60%। আপনারা ভাবতে পারেন যে ইউকে ইউএসএ যারা আছে তারা কিতা হলো, তারা খুব আরামে আছে, মনে করি না, আমরা মনে করি না 65% ইংল্যান্ড মুসলিম ওমেনরা আনএমপ্লয়েড 65%। Can you imagine it? Whereas হিন্দু শিখ যারা আমরা কাউন্টার পার্ট আছেন তারা কেউ 5%, কেউ 15%, আমরা হইলাম 65%। এগুলো স্ট্যাটিস্টিক্স, এগুলো ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স। আমি নিজে আমেরিকাতে 8 বছর থাকছি, আমি নিজে দেখছি আমরা কমিউনিটির মানুষ
এরকম একটা ঘর বানাইতো কিতাবত পড়া পাকিস্তানি কমিউনিটি 3 জেনারেশন 4 জেনারেশন হয়ে গেছে 10টা পেট্রোল পাম্পের মালিক কিন্তু একটা পুয়া গ্রাজুয়েট 10টা পেট্রোল পাম্পের মালিকে দেখা গুনতে গুনতে এত বিষয় যায় কিন্তু একটা পুয়া গ্রাজুয়েট বানাইতে পারে না দিস ইজ আওয়ার অ্যাটিটিউড আমরা কিতাব থাকি জেনারেলি আমরা কিছু জিনিসও থাকি যেটা হইলো কিতাব আমরা অ্যাডিকশন বিবেকানন্দ একটা কথা বলছে আমরা অ্যাডিকশন টুয়ার্ডস আদার্স আমরা নিজের ঘর দেখি না আমার যে হেরিটেজ হোয়াট এভার উই আর আমি বরাবর চাই উই হ্যাভ এ হেরিটেজ আই ফিল প্রাউড এজ এ বরাকাই এজ এ করিমগঞ্জি এজ এ বস্তা আমার গাঁও লাগেও আমি প্রাউড করি বস্তা থেকে আমি বার হয়েছি আই ফিল প্রাউড ফর এভরিথিং হোয়াট এভার আই হ্যাভ আই ফিল এ প্রাউড ফর এভরিথিং বিকজ আল্লাহ চয়েস করছেন আমারে আমি ওই জিনিস পাইতাম এর উপরে আমার আবার পছন্দ কিতা আল্লাহ যখন আমারে পছন্দ করছেন এ আমার মা হইব এ আমার বাপ হইব আমার ওয়াইফ হইব এ আমার গাঁও হইব আমার সিটি হইব আমার ডিস্ট্রিক্ট হইব আমি কেতা লাগে সাইকোলজিক্যালি কলোনাইজ হইতাম ওয়াই কলোনাইজ কোনো কথা হয় না আমরা কলোনাইজ কিতা লাগে আমরা কিতা ভাবি আর এ তো মানে খ্রিস্টান ওয়ার্ল্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সব কিছু আছে নো 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 they don't have more than us আমরা যেগুলা জিনিস আছে তার কাছে নাই আর তারা যেটা পালা আছে এটা অ্যাকসেপ্ট করবে বিবেকানন্দের কইছে কিনা বিবেকানন্দের একটা কথা আছে if it is western first judge it then accept it if it is eastern first accept it and then judge it আমরা কি তো তাড়াতাড়ি লই যাই তারার জিনিসগুলো তাড়াতাড়ি তারার গেছটা কিন্তু বোধটা হিকিলেছি আমরা রাত্রে বইয়া বইয়া হলিউড বলিউড আর সিনেমা দেখলেছি তারা দিন মাগরিবর 7টার আগে ভাত খাইয়া 9টায় ঘুমাই যাই এখানে গেছি না আমরা ঘুমাই 9টায় রাইট রাইট করে তারা আর্লি মর্নিং উঠে এখানে আমরা শিখতে পারছি পালা জিনিস শিখেছি মা তো হইলো নকল করো ঠিক ও পালা জিনিস ফার্স্ট জাজ করো তোমার এটা লাগে তোমার পালা না খারাপ খারাপ হইলে অ্যাভয়েড করো আর এটা আমরা ভারতের টোটাল সংস্কৃতি গেছি 2 নম্বর জিনিস হইলো আমরা এখনো ইসলামটাকে এত ইসলাম কোনো কিছু কাস্ট ফাস্ট কিছু নেই এই বছর আমি ফলো করছি জিনিসটা যেন আমি বড়াগো আসলাম কিছুদিন ইলেকশনের সময় এই জিনিসটা একটা মানে তুমুল হয়েছে জেনারেলি আমরা ইসলাম ওইটা কিচ্ছু নাই ও আসল জিনিস হইলে কিতা আমরা এটা থাকি ইসলাম পালার পূজা জিনিসটা নাই কাজ আল্লাহর কাছে খেয়ে প্রিয় যে আমল দিয়া পাল এই নতা আমরা একটা সিউডো ইগল লইয়া বই দিছি ওর সিউডো গুলি আমার কাছে জমিদারের ছেলে আইসলা মানে এই লাস্টের পরিমঞ্জ ভিজিটও থাই নিয়ে কইছই যে কলিকাতা তাকিয়া সব মোর দেন 100 ইঞ্জিনিয়ার ডাক্তার আইছেন যারা তান্তানো রাইয়ত আছে নন মুসলিম মানুষ এনআরসি এর সময় তারা কাগজ উঠাইতো এর কত প্রাউডের সঙ্গে হইতো আর আমি এখানে কিতা সবচেয়ে বেশি স্টুপিডিটি আছে এ তোমার রাইয়ত দিয়া ডাক্তারিয়া পরিমঞ্জ হলো কলিকাতা দিয়ে হেড সেন্টার হইতে পারছে আর তুমি আবু অনু লুঙ্গি দিয়া যেমন সে ইন্টেলিজেন্ট করেছে এর লাগে আপনার তোর একটা আমার একটা রাইটিং থেকে একটা জিনিস কোট করিয়া আপনি তো মাইনরিটি সোসাইটি বাংলা লিটারেচার লোকান আমি একটা পাঠ করলাম ও একটা মুসলিম উদ্দিনের জীবনী কালের মুখে মুসলিম উদ্দিনের জীবনী একটা পাঠ লিখলাম ওখানে 2টা লাইন কোট করিয়া আমি অতীতের বংশ অভিজাত্য দিয়ে কখনো ভবিষ্যৎ বানানো যায় না ভবিষ্যৎ গঠনের জন্য পূর্বপুরুষদের ভুলগুলো শুধরে নিতে হয় বর্তমানকে সাজাতে হয় এবং বর্তমানের সাজানো মঞ্চকে এতটা মজবুত করতে হয় যাতে সেটা ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠতে পারে বর্তমানকে যে যতটা মজবুত করবে ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়ন ততটা সহজ হবে আমরা কি হয়েছি বর্তমানে এক জড় জীবন করি কর্মঠ একজন পাক্কা মুসলমান যদি হইতে চাই বুঝছই পাক্কা মুসলমান হইতে হইলে কি হইব কর্মঠ এবং বৈজ্ঞানিক চিন্তাধারা মানুষের প্রকৃত মুসলিম হতে পারে অলস পরজীবী মানুষ কোনোভাবে এক সম্পূর্ণ মুসলিম হতে পারে না আজকে আপনার চিন্তা হলো আমি যে ওই যে লাইন যেটা লাস্টে বলছি আপনারা চিন্তা ভাবনা আপনি যদি একজন কর্মঠটা হয় একজন খাবি মানুষটা হয় বালা মুসলিমটা হয় কোনোদিন দেখছেন কোনোদিন আমি একটা এক্সাম্পল দিই আপনাদের কোনোদিন দেখছেন চন্দন গাছ দেখছেন চন্দনে ফুল দেয়নি চন্দন গাছে কত কষ্টলি কেটা লাগে কুইয়ারে কোনোদিন ফল ধরেনি কুশারে কোনোদিন ফল ধরেনি ধরে না অত ফাগল কিতা লাগে মাঠে দাঁত দিয়ে ছিঁড়ে খায় শিমুল গাছে অত সুন্দর ফুল দিয়ে গড়িয়েও হয় না মানুষও লাগাই না আপনার কাছে যদি যত্ন হয়ে যায় টুকাই মানুষে বার হইলে আপনি জঙ্গলও থাকলে চন্দন গাছ বার হইলে বা আগর গাছ হলে বার হইলে আর যদি না আপনি মানে চৌমাতার যে হিমল গাছ থাকে ওগুলা ফুল যদি ফুটি যায় কাপড় চোপড় দিয়ে এক্সটার্নাল ফিচার দিয়ে যেটা আমরা কই মরফোলজি বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজ আপনার কেউ বুঝাইতো না গড়িয়েও উঠাইয়া খাইতো জিনিসটা হইল মানুষের সোসাইটি দেখো জ্ঞানী মানুষ আছে যে দুধ মাখন আছে এখানে দুধ দেখলে বোঝা যায় না কিন্তু যে ভাব করতে পারে বা করে লিখবো
আপনার কাছে ইউ হ্যাভ দ্য কোয়ালিটি। আপনার কাছে যদি রক্ত থাকে, শস্য যদি তেল থাকে, যে বারফরা জানে বারফরি আপনার কাছে যদি কোয়ালিটি থাকে, শস্য দেখলে ওইখানে তেল আছে, কিন্তু যে চিনে যে জানে রিয়েলি বারফরি আপনার কাছে যদি ট্যালেন্ট থাকে। আমরা কিন্তু হয়েছি, আমরা হয়ে গেছি কিনা, আমরা ট্যালেন্টটা হয়ে গেছে, আপনার অ্যাটিটিউডটা হয়ে গেছে। উই নিড টু ইন্ট্রোস্পেক্ট আওয়ারসেলফ। আমরা এখন কিতা করবো? আজকে ওই দিন আমি অতক্ষণ বইছি, ওই তিন চারজন লেকচার শুনলাম, কতজনকে ডাকাইছেন আইসেন, এটা খেয়ে আপনার এখানে পিছিয়ে কেউ আসছে, এখানে ইউদি আসেন, আর এস এস আসেন, কেউ নেই। এটা আমরার মাইন্ডসেট, এটা আমরার মাইন্ডসেট। মসজিদও এটা কার মাইন্ডসেট? মসজিদে আপনি একবার যাই নমাজ পড়ার লাগে, আপনি মসজিদে এসি লাগাই দিবা, কিন্তু ইমাম সাহেব 24 ঘন্টা রইতা এনরে সিঁড়ির তলে রাখ, এটা ফ্যানও না। ও হইল আমরা সোসাইটির মাইন্ডসেট। ইমাম সাহেব সিঁড়ির তলে রইবা, খান লাগে এসিও লাগে না, কোনো সময় ফ্যানও নাই, জেনারেটারও কানেকশন লাগে না, আপনি নমাজও 5 মিনিট রোয়ার লাগে, আপনার মসজিদে এসি পুরা লাগে। এই মাইন্ডসেটগুলো আপনি চেঞ্জ করতে লাগবে। আর যদি আমরা চেঞ্জ করি না, আমরা ওই যে চিন্তা করি আমরা ফিসে ব্যাকওয়ার্ড, এটা আমরা থাকবো, এটা এখান থেকে চেঞ্জ করা লাগবে। আমরা ও জিনিসটা আমরা সোশিয়াল জিনিস আমাদের বোঝা দরকার। আমি নিজে আছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির কথা বইয়া, বলির পরের দিন 20টা হিন্দু ছেলে তাহলে ক্লাস হতে হবে, বলির পরের দিন মুসলমান একটা বলি, এই সোসাইটিকে আমরা ক্লিয়ার চেঞ্জ করবো। বলির পরের দিন আমি ঈদের পরের দিনের কথা বললাম। তো ওরকম ওর অনেক জিনিস আছে, যেমন একবার আল্লাহর প্রফেটে কইসলা, প্রফেটকে ঢুকসাম মসজিদ, একটা সুন্দর চিকিৎসা আছে, ইয়া দেখছেন মসজিদে ঢুকিয়া দেখছেন, তখন শিক্ষার প্রধান গুরুত্ব ইসলাম, শিক্ষার কতটুকু গুরুত্ব। মসজিদে ঢুকছেন, আল্লাহ মসজিদে নবী ঢুকছেন, ঢুকে দেখছেন এক দলে সাইন্টিফিক জিও করে ডিসকাশন করে, এক দলে আমল করে। আল্লাহ রসুলের কিতাব করছেন, যেমন ডিসকাশন চলে, স্কলারলি ডিসকাশন চলে, ওখানে গিয়ে বলছেন ইবাদতের পাশে বইছেন না। এরপরে তাই নিজে কইছেন যে যারা এবাদত করে, এবাদত করা থাকি লইয়া যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা হইল সুপিরিয়র, দে আর দ্য সুপিরিয়র। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে বুখারী শরীফের, যে তাই নিজে কইছে যে আমি প্রফেট এবং আমার আগে যত প্রফেট আইছে তারা হেরিটেজ যেটা আছে এটা হইল সায়েন্স অ্যান্ড মানে স্কলারলি অ্যাক্টিভিটি, যেটা রিসার্চ, এটা তার সহিহ হাদিস আছে। আজ গতকালকে আমি এটা মানে জার্নাল অফ ফিলোসফি কালকে জার্নালের কথা বলছিলাম, আমি ওখানে আমি পড়েছি। মানে ধর এত সুন্দর একটা ধর্ম, আর এরপরেও আমরা ধীরে ধীরে বেপর। তাই এখন আমি একটু আপনাদের বলব জিনিসটা নলেজ থাকা দরকার। যদি আমরা নলেজ থাকে, একটু যদি আমরা নলেজ থাকে, আমরা দুনিয়া কি তারা গিয়েছি, বুঝলেন? আমরা একটা সময় কাটাইতে পারি। আপনি আমি যে এখানে আসি, আপনার বলছেন আমি মাথিয়া, মাথার লোকে লোকে কি তোমার জানেননি, আমি শ্বাস লই, শ্বাস লইতে আসি না, কন্টিনিউয়াস শ্বাস লইতে আসি। জানোই না আল্লাহ কতটা মেকানিজমের লোকে চালা। আমি শ্বাস লইয়া, বায়োলজিক্যাল কথা হইয়া, মেকানিজমের কথা হইয়া, আমি শ্বাস লইয়া, শ্বাসের লগে লগে ইমিডিয়েটলি কমসে কম 40 থেকে 50টা এনজাইম সিনথেসাইজ করে, ও বডি এনজাইম করে, অনুবর্ত এনার্জি দেয়, এনার্জি ও কনভার্ট ইয়ার কথা বলতে। এখন একটা যদি ও 40টা 50টা রিয়াকশন কন্টিনিউয়াস চলে, ওটা যদি আমার একটা জিনিস বন্ধ হয়ে যায়, আমার কি দিব? শ্বাস আমি এনার্জি পেতাম, আমি কথা কইতে পারতাম। আল্লাহর কুদরত দেব। আমরা যখন খাই, মুখ থেকে ডাইজেশন শুরু হয়, মুখ তখন একটু ব্যাকটেরিয়া সেক্টেরিয়া পেটো যায়, স্টোমাক যাওয়ার লগে আল্লাহ অ্যাসিডিক রাখছে, কেতা লাগি রাখছে, কোনো ধরনের ডিজিজ আপনার প্রোটেকশন দিতে। ওই দিন গামিতরা আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়, বুঝছো? ফাঙ্গাল ইনফেকশন কন্টিনিউয়াস হয়, আপনার স্কিনও আল্লাহ ব্যবস্থা রাখছে, ওটারে আপনার প্রোটেক্ট করা লাগে। আমরা পাওয়া হয়েছে কিতা হাত দিয়ে খাইতাম, তাহলে কই জানেননি, আমি ট্রান্সক্রিপশনাল বায়োলজির একটা আরএনএ একটা মলিকুল আছে, ওটার আমার রিসার্চ। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হইল যেটা পৃথিবীর যত ডেঞ্জারাস, HIV থেকে লইয়া এইডস থেকে সব ভাইরাস হইল আরএনএ ভাইরাস। আর দিয়ে যখন খাই, আরএনএ কাজ করার লাগে সবচেয়ে যেটা বড় প্রবলেম হইল আজ যদি আপনি বাঁচাইলেন যে আরএনএ খাম, বুঝছো? এখন যদি আজ যদি বাঁচাইলেন, আরএনএ কিন্তু আত্মাকে আরএনএ কে ধ্বংস করার লাগে, আরএনএ যে একটা কন্টিনিউয়াস আত্মাকে শিখি। আপনি যখন আত দিয়ে খাইবা, আরএনএ রিলেটেড যতটা ভাইরাস, তারপর পৃথিবীর যতটা ভাইরাস, মানে করোনা ভাইরাস থেকে সব ভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস, এইডসের ভাইরাস সবগুলো আরএনএ ভাইরাস। এটা হইব কিন্তু ধ্বংস। আল্লাহ আমরা কইছেন কিন্তু আত দিয়ে খাই। ওরা এক একটা সুন্নত, ছোট ছোট সুন্নত আপনি যদি পড়েন জানেন যে দেখো কত সুন্দর আছে। আপনারে আমার এখানে দেওয়া হয়েছে, আশরাফুল মাখলুক করা হয়েছে, শুধু খাওয়া দাওয়া পিন্তার লাগে, সামথিং। আর এর লাগে কিন্তু এই দিব আমরা নলেজ লাগবো, নলেজ আমরা অত পিছে। আমরা ইসলাম যে ধর্মটা আছি, আমরা বাচ্চারা কইয়া যে ইয়া ইসলামও আল্লাহ করে সবচেয়ে বেশি যে শব্দ আইছে, এটা হইল ইল।
ইলম ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি, কোনো নবীর নাম আইছে না, কোনো দেশের নাম আইছে না, মক্কা মদিনা কিচ্ছুর নাম আইছে না, এটা আইছে ইলম। আর যদি তোমার ইলম থাকে না, না তুমি খুদা জানবে, না তুমি তোমার মা জানবে, না তোমার বাপ জানবে, না কিচ্ছু জানবে। তুমি ইলম দিয়াও দুনিয়ার সব কিছু আমরা জানি, এখন আমরা জানা শেখানিও এই তোমার বাপ, এই তোমার মা, এই তোমার খুদা, এটা আমরা ইলমর থ্রু। তো আমরা নিজে থেকে নিজে এটা চেষ্টা করতাম। আর লাস্টে আমি পাড়াই আমার কথা অনেক লেট হয়ে যায়, আমি কইয়া দিই যে আমরা আপনারা কইছি যে বাতাসের মাঝে যদি দেখেন দুনিয়াটা দেখেন, কোরআন 750টা আয়াত আইছে, যেখানে আল্লাহ কইছে যে নেচারকে জানার চেষ্টা করো। 1300টা আয়াত আইছে, অলমোস্ট পুরা কোরআনের 1/5 আয়াত, 1300 আয়াত কিতা আইছে নেচার বুঝো, ইউনিভার্স বুঝো। নেচার বুঝো কোরআনের আয়াত 67 সূরা আয়াত 3-4, যেখানে আল্লাহ আব্দুল সালাম যখন নোবেল প্রাইজ দিয়েছিল 1979 আয়াতটা পড়েছে। কারণ লেকচারও লাস্টে এটা পড়েছে যে বারবার আকাশের দিকে তাকাও, দেখো একটা আয়াত বাংলা দেখা যেন দেখা যতবার তাকাইবে কোনো ত্রুটি পাইবে, বুঝছেন? আয়াতটা দেন পড়েছে ঠিক তত আপনি নেচার পাই যত দেখবো আপনার ইমান তত বাড়ে। আমি শুধু লাস্টে সবার শেষে একটা অর্গানিজমের এক্সাম্পল দেয়া, যেটার নামে একটা পুরানো সূরা আছে হানিবি, যেটা আমরা মৌমাছি করি বাংলায়। হানিবির কিতা হয়েছে সূরা আন-নাহাল, যেটা ওটা আল্লাহ পুরানো এই এনিমেলদের কিতা লাগিয়ে দিয়েছে। এই এনিমেলের অর্গানাইজেশনটা দেখবা, যেটা আমরা সোসাইটির নাই, মুসলিম সোসাইটির নাই। কিন্তু আমরা এত কেওয়াস শুরু হয়েছে সোসাইটি, মানে বিলিভ করা যায় না। ওই যে ডাক্সের প্রবলেম, ওটা প্রবলেম, ইটা প্রবলেম, মনের প্রবলেম মানে শোনার থাকে। কিন্তু এগুলো জিনিস যদি আমরা যতদূর কোরআন হাদিস থেকে সরিয়া, নলেজ থেকে সরিয়া, ইন্টারপ্রিটেশন থেকে সরিয়া, সাইন্টিফিক ইন্টারপ্রিটেশন, আল্লাহ রসুলের অনেকটা হাদিস আছে, বা ইভেন আমরা বিবেকানন্দ আছে বা যারা ফিলোসফার আছেন এপিজে আব্দুল কালাম, সবগুলো ওই যে তান্তানোর কথাগুলা, এগুলোর কথার পিছনে সবগুলো মানে মাইন্ডসেটটা পজিটিভ অ্যাটিটিউড হইল। একবার আপনি যখন পজিটিভ অ্যাটিটিউড পাইবা, সাকসেস ধীরে 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 আপনার পাইতে থাকবে, আইতে থাকবে, বুঝছো? ধীরে ধীরে আইতে থাকবে। আপনি হানিবিতে আমি একটা এক্সাম্পল দিই। হানিবি কিতা হয়, হানিবি যখন বনে একটা পাতা যখন বানায়, রানিয়ে কিতা করে, হানিবির বিভিন্ন ধরনের হানিবি অর্গানাইজেশন করে। যেমন আমরা সোসাইটি ডাক্তার থাকুন, ইঞ্জিনিয়ার থাকুন, IAS, IPS, টিচার, মাস্টার, সব কিছু থাকুন, একটা সোসাইটি ওরকম বনে। আপনার কাছে ইঞ্জিনিয়ারও দরকার, আপনার কাছে IASও দরকার, IPS। ওরকম হানিবির পুরো স্ট্রাকচারটা যখন আপনাকে দেখবা, আল্লাহ কিতা লাগিয়ে তাদের দিচ্ছে পিঁপড়ার কথা আছে, এরকম কিছু জানোয়ারের কথা আল্লাহ কোরআনে দিচ্ছে। আমি শুধু হানিবির স্ট্রাকচারটা দিয়ে এজ এ স্টুডেন্ট অফ বায়োলজি, তখন যেতে হয় যখন তারা ক্লিন করার পরে ওয়ার্কার একদল তারপরে একদলের উপরে ক্লিন করার রানি আয়। প্রথম তারা 3 ভাগে ভাগ করে, একদল রানি, একদল পেটাইন, একদল বেটিন। বেটিনটা কাম করে, বুঝছো? বেটিন তো করতে হলো কাম, রানিয়ে সবচেয়ে সুপারভাইজার করে, আর পেটাইন যখন ওয়ার্কার এটা বানানোর পরে রানিয়ে চেক করে, যদি দেখে ওটা বনছে না, আবার পাঙ্গা নিবে, আবার বানানি হয়, আবার পাঙ্গা নিবে, আবার বানানি, যতক্ষণ পর্যন্ত প্রপারলি সব কিছু হয়েছে, সব কিছু প্রপারলি হয়েছে। এরপরে কিতা থাকে, তার মধ্যে একটা নার্স বি থাকে। নার্সে কিতা করে, এর তারার কাম হইল যে তারা কাম করে তারা খাওয়ানি, যত কাম নাই নার্স হইন এনটান্ডে নার্সে খাওয়াই। এখন অ্যাডভান্স নার্স তা হইন কাম হইল তাই কিতা করেন রানিরে খাওয়াই। সোসাইটি যখন তা কত সুন্দর করে আল্লাহ বানাইয়া দিচ্ছে, তারার মাঝে খালি শুধু তারার কথা হইয়া। তারপরে ওয়ার্কস প্রোডাকশন, তারপরে এক দলে আসুন বলে না নয়, এক দলে আসুন গার্ডও 3 ধরনের গার্ড থাকে। একটা দরজার গার্ড থাকে, একটা বাধার পারে গার্ড থাকে, একটা আশেপাশে দেওয়া বুঝছেন? তো এই যে জিনিসটা আমরা হানিবি থেকেও দেখতাম পারি। আমরা সোসাইটি যদি ওরকম আমরা সুন্দর পাখির একটা ল থাকি হাইয়েস্ট পর্যন্ত যদি আমরা সোসাইটি সাজাইতাম পারি, আর এটা সাজানোর লাগে আমরা কি তৈরি হইব, আমরা নিজে একটু ডেডিকেটেড হয়ে যাইব, হার্ড ওয়ার্কিং হয়ে যাইব, আমরা আগে বাড়তে হইব, আমরা নিজের অ্যাটিটিউড চেঞ্জ করতে হইব, আর নিজেরই জানতে হইব, প্রথম নিজেরই জানতে হইব যে না আমরা কত যখন যেরকম ভাবি আমরা যে ও এই হলা হতা হলা এগুলো না করিয়া আমরা নিজের যে আমরা যে রত্ন যে সেগুলো বুঝাই। আমরা কোরআন হাদিসের মাঝে আবার ফিরে আই, কোরআন হাদিসের মাঝে সবগুলো সলিউশন আছে, ওটা একটু সাইন্টিফিক্যালি বুঝালাম, একটু মডার্ন লুক দেওয়া লাগবে। 2-3টা মিস ইন্টারপ্রিটেশনে কিতা হয় জানোই, যেমন আইসে আল উলামায়ে ওয়া রাসিতুল আমবিয়া, এটা আমরা কিতাব করা হয়েছে, আমরা আলিম হলে কিতাব করছি, আলিম হলে কিতাব দেখবা যে ইন্টারপ্রিটেশন মন থেকে লিখা নাই, এটা আমার কথা পার্সোনাল কথা বলে না। আল উলামায়ে তাইদের আলিম হলেও হারাই দিছে। আলিম যে শব্দ আইছে ইলম থেকে আইছে, আরবিক ওয়ার্ড, রুট ওয়ার্ড ইলম মিন্স লার্নিং। দুনিয়া এটা শিক্ষা ও শিক্ষা হতা শিক্ষার মাঝে তো কোনো ভাগ নেই। আপনি ঠেলা কোনো নিকো শিক্ষা
বায়োলজি পড়ে নিকো শিক্ষা, ফিজিক্স পড়ে নিকো শিক্ষা, রিলিজিয়াস থিওলজি পড়ে নিটাও শিক্ষা। এটা তাই কি দর্শন ডিভাইড করেছে। ও যদি ওটা আমরা করে নিতাম যে কইতাম যেও শিক্ষিত হইল, তো এটা কিন্তু হইল না লার্নিং, তো আমরা সোসাইটি একটা এনকারেজ হইল। আরো জায়গা আছে, আরো কয়েকদিন আগে আমি বরাবর একজন বহুত লার্নেড মৌলানা কাছ থেকে শুনছি যে আমরা হয়তো যতদিন পর্যন্ত নিজের তখন নিজে চেঞ্জ করতেন আল্লাহ হোক। অনেক আমি ইসরারুল হক যখন এই আলিমে বলছেন যে এটা ভুল তর্জমা, বরাবরের নামি দামি আলিম বলছেন ভুল তর্জমা, মনে বলে মারি দিয়েছে এক দুই কথায় বাক্কা মানুষের সাহস পায় এই নিকানো ফিরাইছে। কারণ মৌলানা ইসরারুল হক কোরআন শরীফের 3টা তর্জমা করেছি, 3জন রাইটার তর্জমা বের হচ্ছে না, শুধু তো ওখান করি 9 কিতাব রেফারেন্সে বই। এটা ওই সমাজে একটা কেউ সৃষ্টি করে। আমরা ইন্টারপ্রিটেশনে কোনো সময় একটা ভুল ইন্টারপ্রিটেশন মানুষের মিসগাইড করে ফেলে। সো আমরা লাস্টে আমি একটা কবিতা পড়িয়া শেষ করি। শঙ্কর দয়াল শর্মা ভারতের রাষ্ট্রপতি আছে, আপনাকে মনে হয় কবিতা পড়েছিল, পুরানোর উপরে লেখা একটা কবিতা, খুব সুন্দর কবিতা, খুব ফেমাস কবিতা। তাই লেখা আমল की किताब थी दुआ की किताब बना दिया। ये शंकर दयाल शर्मा होता। अमल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी पढ़ने की किताब बना दिया, जिंदाओं की दस्तूर था मुर्दाओं की मंसूर बना दिया, जो इल्म की किताब थी उससे ला इल्मों के हाथ थमा दिया, तकशीर कयानत का दर्स आई थी सिर्फ मदरसों की निसाब बना दिया। It came to give knowledge of creation, you abandoned it to the madrasa। मुर्दा कौमों को जिंदा करने आई थी, मुर्दों को बख्शे को लगा दिया। आए मुसलमान तुमने क्या किया। This is from Shankar Dayal Sharma, ex-president of India। আর শেষ পর্যন্ত আমি স্টুডেন্টের একটা লাইন আমি আমার শেষ করে মনে হয় টাইম ফেলাও লেগেছিলেন, কারণ পয়সা কি জানি আমরা মাঝে মাঝে তো হয় না বহুদিন আমরা যে কমিউনিটি থাকি পকেটও হারাম টাকা দিয়ে মাঝে মাঝে হালাল পূজা থাকি হয় না, হারাম টাকা লইয়া বাজারকে হালাল দাম খানো থাকি ওইটাও আমরা বহু ধরনের একটা মেন্টালিটি। তো এনিওয়ে লাস্টে আমি একটা কথা বলতাম চাই বাচ্চারা লাগে স্টুডেন্টও লাগে, আমরা ইসলাম ও তবলিগও একটা আমি তবলিগও কোনো কোনো সময় লাগাইছি। একটা কথা আমার খুব সুন্দর লাগছে, তারপরে সালাতে সিফতের জিন্দগি, সালাতে সিফতর জিন্দগিটা হইতো আমরা এত মুসলমান। এটার অর্থ 24 ঘন্টা আপনার যে লাইফটা একটু নমাজের হতে হবে। একটা তো আছে আমল তার যে এক্সপ্রেশনটা এটা আমল উপর, আমরা যদি অন্য করে একটু সাইন্টিফিক্যালি মানে চিন্তা করি এটা কিন্তু মিনিং হইতে পারে, এটা মিনিং কিন্তু হইতে পারে। এখন যদি সজদা রুকুর আগে যদি সজদা দিন নমাজি বলি হইতো না। জীবনের পারফেক্ট টাইমে পারফেক্ট জিনিসটা করাটা না হইলে সালাতে সিফতের জিন্দগি আমার মনে। আমি স্টুডেন্ট কিন্তু পলিটিক্সের সময় স্টুডেন্ট আমি যখন আমি এজ এ সন বাপর দায়িত্ব আমি আদায় করি, মা বাবার থেকে যারা কেউ আছে যখন প্যারেন্ট আমি আমার বাচ্চার দায়িত্বটা আদায় করা আমার কাছে ওটা লাগে সালাতে সিফতের জিন্দগি। একটা জিন্দগি আছে যে তবলিগ যেটা আমার সালাতে সিফতের জিন্দগি এটা তো আছে, আমার লাগে ওটা। যদি আপনি পারফেক্ট টাইমও পারফেক্ট জিনিসটা যদি আদায় করেন, আপনি স্টুডেন্ট এবং ক্লাস 10 পরীক্ষা দিতেন, আপনি নানা বাড়ি গিয়ে খাইতেন, নানা বাড়ি গিয়ে 2 মাস কাটাইতেন, আপনার মেডিকেলের এন্ট্রেন্স আপনি কি তা ওটা আপনি গিয়া বনির বিয়া সাসাগুলোর বিয়া সাসাগুলোর বনি মামুগুলোর বনি আর এটা সময় কাটাই। ও যে জিনিসটা আমরা জীবনে যখন বুঝিলে পারফেক্ট টাইমও পারফেক্ট জিনিস করাটার নাম হইলে সালাতে সিফতের জিন্দগি, ওটা হইলে মুসলিমের জিন্দগি। এর লাগে আবার আমি বোর্ড করিয়া একটা জিনিস লেখলাম, ওটা আমি বিক্রি করেও লেখলাম আপনার আগের মধ্যে মুসলিম দিনের জীবনের একটা লাইন লেখলাম যে আমি মনে করি প্রত্যেক মানুষের জীবন 10 বছরে এক জৈবিক পরিবর্তন হয়, অর্গানিক চেঞ্জ। অর্গানিক চেঞ্জ এই পরিবর্তনের মানুষ একটা জীবন ব্যবস্থা এবং চিন্তাধারাকে ত্যাগ করে নতুন চিন্তাধারা বা জীবন ব্যবস্থা তখন প্রথম 10 বছর বাল্যকাল হয়, যে জীবনে একজন মানুষ সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন অনাথ এবং খুবই গরিব গরিব ছেলেমেয়েরা। এই 10 বছরের স্বাধীনতা আমাদেরকে পৌঁছে দেয় পরের 10 বছরের জীবন, সেখানে আমরা জীবনের দিক নির্ণয় করে এই 10 ইয়ার্স যারা স্টুডেন্ট আছে, those who are in the class 10 or 12 students, it's important you have to make direction in this age. Then তৃতীয় দশকে সেটা পূর্ণ করি এবং চতুর্থ দশকে তার সম্পূর্ণতা দেখতে। যেমন কিতাব বলছি যেটা যদি 30 বছরে উইদিন 30 তুমি যদি তোমার জীবনের ডাইরেকশন কমপ্লিট করতে পারো না তুমি জীবনে পারবে। whether you are a researcher, scientist, businessman, politician কিচ্ছু ইলা নাই। আজকে আমি অ্যাডভোকেট, কালকে আমি আরো কিছু পশু আমি সায়েন্টিস্ট পশু ইলা।
আপনার জীবনে আপনি একটা 10 বছরে আপনার একটা ডিরেকশন হয়ে যেত, 38 বছরে এটা কমপ্লিট হয়ে যেত, আপনার নেক্সট লাইফে আপনি পড়তে থাকেন। আর যখন পারে না মানুষের তখনও কিতা করে ফটা তখন খেলানেলা করে। আর এই জিনিসে কী হয়ে জানেন, অনেক সময় মানুষও অনেক জিনিস করতে পারে না লাইফে। অনেক সময় আজকে দেখো আজকালকের যুগে আমরা অনেক ভাবি, মনে হয় একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করে অ্যাজ এ টিচার হিসাবে আমরা ভাবি কি তা ছেলেরা যদি একটা প্রফেশনাল কোর্স করাইলে এস্টাবলিশ হইত, কেউ ভাবি আর করেন দুদিন পাঠাই দিই এস্টাবলিশ হইত না। এটা আপনাকে মাথাতেই পড়াইলি বা মুসলমান এজ এ মুসলিম এটা পড়াই রিজার্ভের মালিক সিট খোদা, এটা সত্যি কথা। আল্লাহ ছাড়া আপনার মান ইজ্জত রিজার্ভ কেউ দিতে পারে, কিন্তু এখানেও মনে রাখো আল্লাহর নাম রহমান রহিম। যদি নন মুসলিম আপনাদের বেশি মেহনত করে, এক বেশি রেজাল্ট করে, আল্লাহ তাদের প্রিয় করতে রেজাল্ট বেশি করে। আপনি মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করে যদি দেখে পূজা করে তাদের বেশি গাইবেন না, কি করে এই জিনিসটা মনে রাখবো। আপনার হার্ড ওয়ার্ক দিয়ে এটা অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, ওটা আপনি বরকত পাইতে পারেন। আপনি যেমন 5 টাকা দিয়ে করতে পারবো অন্য বেনওয়াজি মানুষ 5 টাকা দিয়ে না করতে পারবেন, বরকত পাইতে পারবো, কিন্তু আপনি এটা করতে হইব। আপনার মাথা রাখি দিতে অন্য হইলে হতো, ওই অন্য হইলে হতো, এই জিনিসটা একদম মাথাতে ছাড়িয়ে ইচ্ছে কিছু ওই যা হয় আল্লাহর তরফ থেকে, কিন্তু আপনার কাজ হইল হার্ড ওয়ার্ক আর প্রপার ডিসিশন। আর ওয়ার্নিং হিসাবে যে বাইরে যারা যায় মানে বিদেশও এখন বাচ্চারা আউরে দিবা না। অ্যাকর্ডিং টু দ্য ইউজিসি রুল উইদিন 500 ওর 12 যে ডিগ্রি এটারে মানা হয় না ইন্ডিয়া। এখন চিন্তা করবা আমেরিকা অলমোস্ট 6700 ইউনিভার্সিটি আছে। আমেরিকায় 6700 ইউনিভার্সিটি আছে। আমেরিকা শুধু অনলি আমেরিকা। ভারত ওর আলিগড় ইউনিভার্সিটির র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং 600 টু 800 বুঝছেন? এর অর্থ কিটা আমেরিকা অলমোস্ট মোর দেন 5000 ইউনিভার্সিটি যেটা আলিগড় থেকেও খারাপ, বুঝছেন? আর কইলেও দৌড়ুম করে অস্ট্রেলিয়া দিলাইলা দিলে আপনার এই বছর আমরা ইউনিভার্সিটির স্ক্রিনিং অলমোস্ট 250 ফর্ম যারা অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ তাকে ডিগ্রি লিয়ে আইছে রিজেক্ট করা হয়েছে। কারণ এই ইউনিভার্সিটিগুলো উইদিন 500 একটা জিনিস হয়ে গেল ইউনিভার্সিটি বাচ্চারা অ্যাডমিশন দেওয়া মানাটা দি ইউনিভার্সিটি শুড বি উইদিন দ্য 500 ওয়ার্ল্ড র্যাঙ্কিং। লাস্ট 100 যেটা এটা ওয়ার্ল্ড বিভিন্ন সময় বেড়ে পড়ে, এটা মাথাতে রাখো। 2 নম্বর জিনিস একটা হইলো আমরা মনে করি প্রফেশনাল কোর্স। ভারতের এখন কয়েকদিন আগে একটা ভিডিও রাস্তা খুব ভাইরাল হয়েছে ডাবডিয়া ইউনিভার্সিটির, দেখছেন? আপনাকে এই নেট এ যে এটা দেখবেন না, বুঝছেন? আমি আপনাকে নাম করুন মানুষ ভালো করি নেট এ প্লাস নেট এ তা দিবেন না প্রাইভেট ইউনিভার্সিটি। এটাকে যদি ভালো না বুঝছেন আলতু ফালতু ইউনিভার্সিটি কোন থেকে একটা সরকারি ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কি বাংলা দেমে করাই দিবেন, বুঝছেন? যে কোনো সাবজেক্টও আপনার নলেজ হইতে ইউ শুড বি এক্সেল ইন ইওর সাবজেক্ট। আপনি এমবিবিএস করিও মশা মারতে, আমার লগর যত এমবিবিএস সব বরাবর গ্রাম, আমি এমবিবিএস করছি না কিন্তু আমিও শিফট আছি। আপনি যে সাথে পড়ুন যে কোনো সাবজেক্ট পড়ুন ইউ শুড এক্সেল ইন ইওর সাবজেক্ট। হোয়াট উইল বি মেন্টালি আপনি আপনার পরিচয় বানাইলেন সাবজেক্টও। আপনি যদি বাংলাতে যদি কাজী নজরুল হয়ে যেতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যেতে পারেন, রবীন্দ্রনাথ এরা তো অনেক পড়ো না, আরও ছোটো যদি কিছু লেভেল হয়ে যেতে পারো, তপতি ভট্টাচার্য যদি হয়ে যায় তবুও আপনার জীবন সাকসেস করে, বুঝছেন? কাজী নজরুল আর রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক পড়ো না। তো ওই জিনিসটা মনে রাখা যে গড়াতে আমরা কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, কেউ রেডিওলজি, কেউ ডায়াগনোস্টিক্স, কেউ ফার্মেসি, কেউ ফার্মাকোলজি। আমার গ্রামের আমি নিজে গত বছর বাড়িতে গেছিলাম, এতে এক কলেজও এখন শুনছি কলেজগুলো রিকগনিশন হয়। সব প্রাইমারি স্কুলের টিচার যতজন আসলাম সবে রিটায়ারমেন্টের পয়সা পাইছে, প্রভিডেন্ট ফান্ড দিয়ে সবর করে হারাইছে ভাবছে ভালোই। এবং এই কলেজের রেজিস্ট্রেশনও নেই ওকে। ওই জিনিসটা মাথা ধরাবো, অ্যাডমিশন খানো দিকটা কিতাবটা এই জিনিসটা মাথা ধরাবো জানি। আর আপনার গ্রহণের সময় লেগেছি, সরি সরি, আর কেন শেষ করে